আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ওরিয়ন ইনফিউশন, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে ৩৮২ টাকা ২০ পয়সা। এটা সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে গত বৃহস্পতিবার ৫ই মার্চ ২০২৬ ওরিয়ন ইনফিউশন ছিল টপ ভ্যালু টাকার অঙ্কে টপ অফ দ্য টেবিল লেনদেনের প্রেক্ষিতে। তাহলে আমরা দেখি যে উইকলি টাইম ফ্রেমে আমরা এখানে দেখছি যে একটা বিরাট বড় র্যালি আছে। এই ধরনের র্যালিকে আমরা বলছি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। এটার শুরুটা ছিল প্রায় ৮০ টাকা এবং এটার শেষটা হচ্ছে প্রায় ৯৮০ টাকা। ৮০ টাকা, ৯৮০ টাকা। তো এই ধরনের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ট্রেন্ডের বিপরীতে অনেক লম্বা, অনেক বড় একটা কারেকশন হয়। এটা বহুবার আমরা আলোচনা করেছি। এখানে দেখা যাচ্ছে যে ট্রাই করেছিল, একটা ট্রাই করেছে কিন্তু প্রাইস বৃদ্ধি পেয়েছে, হায়ার হাই করতে পারে নাই। অ্যাগেইন আবার এখানে আবার চেষ্টা করেছে, কিন্তু এখানেও হায়ার হাই করতে পারে নাই। তাহলে এখন এই যে টাকার অঙ্কে বৃদ্ধি পাইল, এর ফলেও সে হায়ার হাই করতে পারবে না। তাহলে প্রাইস বাড়তে পারে, সেটা আমরা এখন দেখব যে কি অবস্থায় আছে। তাহলে এটা হলো আমরা অবজেক্টিভলি যে দুইটা কারণ, একটা হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ট্রেন্ডের বা বুলিশ মুভমেন্টের বিপরীতে লং টার্ম একটা কারেকশন হয়, আর এই যাবৎকালে দেখা যাচ্ছে যে সে হায়ার হাই করতে পারে নাই। তো আমরা দেখি এখন একটু ডেইলি টাইম ফ্রেমে আসলে আমরা দেখব যে এটা মূলত একটা ছোট্ট র্যালি হয়েছিল। এই র্যালির পরে প্রাইস অ্যাকশন সাইডওয়েজ মুভমেন্টে আছে। তো এই সাইডওয়েজ মুভমেন্টে কারেকশন, এবং এই কারেকশন থেকে যখন উঠবে সেটাই হবে আরেকটা মুভমেন্ট হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমাদের একটা আমরা টার্গেটটা ফিক্স আপ করতে পারি যে কোথায় হলো। তাহলে এটা হলো আমাদের র্যালি, র্যালির পরে হলো কারেকশন, কারেকশনের পরে হলো আমাদের চলা। তাহলে দেখা যাচ্ছে মোটামুটি ভাবে আমাদের টার্গেট হচ্ছে 436 এট 100% ফিবোনাসি লেভেলে, এবং সর্বোচ্চ মানে যেটা হইল পরিসীমা, যার বাইরে সে যাবে না, এই ধরনের একটা এই টার্গেট আছে এখানে। এটা 615 টাকা অ্যাপ্রক্সিমেটলি এট 200% ফিবোনাসি লেভেলে, এটাই থাকলো। তাহলে আমাদের জেনারেল হলো 100% ফিবোনাসি লেভেলে 436 টাকা অ্যাপ্রক্সিমেটলি, এবং পরিসীমা হচ্ছে 515 টাকা। তো এখন ট্রেডিং পার্সপেক্টিভে আমরা একটু দেখতে চাই যে আমাদের কি অবস্থানে আছে। তো একটু আগে বললাম র্যালি, র্যালির পরবর্তীতে আমরা দেখি যে এখান থেকে নামলো ওয়েভ এ, বি, সি, ডি, ই। এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। তো ট্রায়াঙ্গেল থাকলে পরে এখানে আমরা দেখলাম হরিজন্টাল একটা রেখা আছে, বা এটাকে আমরা ইয়াও ধরতে পারি, ব্যারিয়ার ট্রায়াঙ্গেল। তাহলে এখানে যেহেতু ট্রায়াঙ্গেল আছে এবং ব্যারিয়ার ট্রায়াঙ্গেল, তাহলে আমাদের এন্ট্রি
এন্ট্রিটা হলো হায়ার হাই বা ব্রেকআউটে এন্ট্রি হবে এবং সেটা হচ্ছে 392 টাকাতে ক্লোজিং হলে পরে 392 টাকার উপরে ক্লোজিং বেসিসে এখানে এটা হচ্ছে 21শে জানুয়ারি 392 টাকা। তাহলে 392 টাকার উপরে ক্লোজিং বেসিসে ব্রেকআউট করতে পারলে আমাদের এন্ট্রি লেভেল। টার্গেটটা একটু আগে বললাম। তাহলে এমনও হইতে পারে যে আমরা এখানে এখন নিলাম বা ব্রেকআউটে ট্রেডিং নিলাম, পরে আবার ইট মে কাম ডাউন হিয়ার এবং আগে চলে গেল। তাহলে আমাদের রিস্কটা কোথায়? হোয়ার ইজ আওয়ার রিস্ক? আমাদের রিস্ক হইল যে সে কখনোই এখন ট্রেড নেই অথবা ব্রেকআউটে ট্রেড নেই, যেখানে ট্রেড নেই সে এই লেভেলের নিচে আসতে পারবে না, একদম পরিষ্কার। এটি আমাদের, এটা কততে আছে? এটা আছে 360 টাকা অ্যাপ্রক্সিমেটলি, 360 টাকা। তাহলে 360 টাকার নিচে ক্লোজিং বেসিসে যদি যখন এই প্রাইস চলে আসবে সেটাই আমাদের স্টপ লস 1 এবং এইটাই আমাদের ইনভ্যালিডেশন লেভেল অলসো। তাহলে এটা হলো এসএল এন্ড ইনভ্যালিডেশন লেভেল। তাহলে আমাদের এটা আমাদের সারমর্ম কি দাঁড়ালো? এটা বুলিশ প্রায় 436 দেখলাম এবং 600 এখানে তো আছেই এবং 515 টাকা এক্সট্রিম লেভেল এই ট্রেন্ডের জন্য। আর 400 কত টাকা দেখলাম সেটা হচ্ছে প্রাইমারি অ্যাট 100% ফিবোনাসি লেভেল। আর আমরা বুলিশ ইন্টারপ্রিটেশন দিলাম আর হইল 440 টাকা এট 100% লেভেল। এটা আমাদের টার্গেট। আর স্টপ লসটা ভালো করে দেখতে হবে, 360 টাকা, এইটা আমাদের স্টপ লস এবং ইনভ্যালিডেশন লেভেল। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।